আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এতদিনের প্রিপারেশন অপেক্ষা সব আমরা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আজকে আমাদের ব্রাক অফিস থেকে মাছ আসতেছে। যাত্রাপথেই একটা ব্যাঘাতের সৃষ্টি হলো আমাদের। প্রচুর পরিমাণে বাতাস এবং দিনাজপুরে সেই দিন সবচেয়ে বেশি ঝড় হয়েছিল। আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল যা বলার বাইরে। এখনো সন্ধ্যা হতে অনেকক্ষণ বাকি, তারপরও দেখে মনে হচ্ছে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। এখন 5:30টার মতন বাজতেছিল আর কি, কিন্তু বাতাসটা এতটাই কালো করে আসতেছিল এবং এত জোরে জোরে বাতাস হচ্ছিল যা বলার বাইরে, এবং বিদ্যুৎ চমকাচ্ছিল এত ভয়ানক ভয়ানক, আমাদেরই ভয় লাগতেছিল যে আল্লাহ কখন যে কি হয়ে যায়। তাই আমি ডিসাইড করি যে আমার একা যাওয়াটা ঠিক হবে না, তাই আমার বন্ধু রায়ানকেও নিয়ে যাচ্ছিলাম সাথে করে, যাতে আমার কাছে কিছুটা হেল্প হয় এবং আমরা যা যা করতেছি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি খুব সহজেই। আমরা ঠিকমতো মাছটা রিসিভ করতে পারবো কিনা সেটাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাইরে এতটা পরিমাণে ঝড় ছিল, আমাদেরকে একটা হোটেলে বসা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই আমরা সেখানে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি। মাছ যে পিক আপে করে আসতেছে তারা ফোন দিয়েছিল আমাদেরকে, তারা বলেছে ভাই বীরগঞ্জের রাস্তায় অনেকগুলো গাছ পড়েছে, তাই তারা আসতে পারছে না ঠিক মতো। অনেকক্ষণ বসে থাকার পরে আমরা ডিসাইড করি যে চল একটু বাইরে যাই একটু দেখি আবহাওয়াটা কি অবস্থা। বাট না, যেই বৃষ্টি তা পড়তেই আসিল। বাজে 7:15, এখনো মাছ হাতে পাই নাই। বাজে 7:22, এখনো মাছ হাতে পাই নাই। সবাই দোয়া করবেন, মাছগুলো আজকে ছাড়বো। 7:22 মানে সন্ধ্যা 7:22। এখন দেখা যাক কি হয়। মাছগুলো ছাড়ার পরে কি হবে সেটাও জানি না। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, পোনা মাছ ছাড়তেছি। এখন আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ফাইনালি আলহামদুলিল্লাহ পিকআপটা চলে আসে দিনাজপুর টার্মিনালে। আঙ্কেল উপর থেকে প্যাকেটগুলো আমাকে দিচ্ছিল আর আমি এগুলোকে সব নিচে রাখতেছিলাম। তাদের প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল এবং খুব মজবুত ভাবে তারা প্যাকেজিংটা করেছিল। তারা প্লাস্টিকের ভিতরে অবশ্যই অক্সিজেন দিয়ে মাছগুলোকে পাঠিয়েছিল। আমাদের প্যাকেট হয়েছিল 11 পিস, আর এক পিস হচ্ছে বাটা 200 গ্রাম, সেটা আলাদা করে প্যাকেট করে দিয়েছিল এবং সেটাতে সুন্দর করে লিখে দিয়েছিল চিহ্নর হিসেবে। আমাদের 7000 পিস তেলাপিয়া এবং 200 গ্রাম বাটা সবগুলো 11টা প্যাকেটে নিয়ে এসেছিল। কিন্তু না, ব্রাগনার্সের একটা সুবিধা হচ্ছে তারা মাছের সাথে 7% মাছ আপনাকে ফ্রি দিবে। মানে আপনি যদি 7000 পিস মাছ অর্ডার করেন তাহলে 7700 পিস মাছ পাবেন আপনি। সেই হিসাবে আমি আরো একটা প্যাকেট আমাকে দিয়েছিল, এটা ভেবেই আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে যাক আরো একটা প্যাকেট পাইলাম। কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবারই আপনারা বুঝতে পারবেন। যখন আমি প্যাকেটগুলো নিচ্ছিলাম তখন আমি ধরতে পারিনি যে এত পরিমাণে বিদ্যুৎ চমকেছিল যা আমার ক্যামেরাতে ধরা পড়েছে। তারপরে সব প্যাকেটগুলো নেওয়া শেষে সুন্দর করে কাগজপত্র সব বুঝাই নিচ্ছিলাম। ওই ভাই আমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছিল যে ভাই দেখেন সব ঠিকঠাক আছে, আপনার কিনা গুনে নেন। তারপরে সবকিছু ঠিকঠাক ভাবে বুঝাই নিয়ে এবার আমাদের গন্তব্য পুকুর পাড়ের দিকে। এবার আমরা একটা অটো ঠিক করি। বৃষ্টি বাদলের দিনে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, অটো ভাড়াও দ্বিগুণ চাচ্ছিল, বাট আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই। আমি সুন্দর করে প্রতিটা প্যাকেট অটোতে তুলতেছিলাম। প্যাকেটে পুরো অটোটা ভর্তি হয়ে গিয়েছিল, আমাদেরই ঠিকমতো জায়গা হচ্ছিল না এবং বাইরে প্রচুর পরিমাণে বজ্রপাত প্লাস বৃষ্টি দুটাই হচ্ছিল। তারপরে আমরা চলে আসি আমাদের পুকুরের কাছে। 2 দিন আগে আমরা যে অক্সিজেন ট্যাবলেটটা কিনেছিলাম সেই অক্সিজেন ট্যাবলেটটা আজ প্রয়োগের পালা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের প্রশ্ন আসতেই পারে যে এই অক্সিজেন ট্যাবলেটটা ব্যবহার করব কিভাবে বা কি পরিমাণে দিব। আপনারা প্রতি শতকে 3 পিস করে অক্সিজেন ট্যাবলেট ইউজ করবেন মাছ ছাড়ার আগে দিয়ে, বা পানি যদি ঘোলা হয়ে যায়, মাছের ঘনত্ব মানে মাছ যদি পরিমাণে বেশি হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা এই ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। যেহেতু প্রতি শতকে 3 পিস মানে যদি আপনার পুকুর 30 শতক হয় তাহলে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে 90 পিস। এই 90 পিস আপনারা পুরো পুকুরে ভালো মতো করে ছিটাই দিবেন চারিপাশে। এতে করে অক্সিজেন ফেল হবে না, মাছ সুস্থ থাকবে এবং মাছের অক্সিজেন সাপ্লাইয়ের যে চেইনটা সেটা ঠিক থাকবে। এখন অলমোস্ট রাত 9টা বাজে। আসলে ক্যামেরার লাইটে ঠিকমতো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, তারপরে আমার বন্ধু চেষ্টা করেছে কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার। আমি আর আমার ছোট ভাই ইয়ামিন দুজনে মিলে
চলে যাই পুকুর পাড়ে অক্সিজেন ট্যাবলেট গুলো ছিটানোর জন্য। অন্ধকারে আসলে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, তবুও চেষ্টা করেছি আপনাদের সামনে সম্পূর্ণ বিষয় তুলে ধরার জন্য এবং দেখানোর জন্য। অক্সিজেন ট্যাবলেট ছিটানোর পরে এবার আমাদের পালা প্যাকেট গুলোকে বের করা। তারা 3টা লেয়ারে প্যাকেট করেছে এবং খুব টাইট করেই জিনিসটা এসেছে আমাদের কাছে, তাই আমাদের বের করতে একটু কষ্টই হচ্ছিল। সবাই আমরা মিলেমিশে কাজ করতেছিলাম। ইয়ামিনের সাঙ্গপাঙ্গ গুলোও চলে এসেছে মাঝে মধ্যে, যেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই। রাত যতই হোক কিন্তু আমরা একটা আনন্দের সহিত কাজ করতেছিলাম। প্রতিটি প্যাকেটে প্রায় 500 পিসের মতো মাছ দিয়েছিল আর কি তারা। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভাই মাছগুলো কত টাকা দিয়ে কিনেছেন আপনারা? বিষয়টা হচ্ছে তেলাপিয়ার ক্ষেত্রে এক দাম আর বাংলা মাছের জন্য আরেক দাম। রাগনার্সারি যেই তেলাপিয়াটা বিক্রি করে সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, যা আমরা সবাই জানি অতি দ্রুত বর্ধনশীল মাছ। এই তেলাপিয়াটাই তারা শুধু পিস হিসেবে বিক্রি করে। এখন প্রশ্ন আসতে পারে ভাই পিস হিসেবে বিক্রি করতে পারে, আবার বাংলাটা কিভাবে বিক্রি করতে পারে? বাংলাটা মানে বাংলা মাছগুলো কিভাবে বিক্রি করে? তেলাপিয়াটা 3 ধরনের হয়, মানে 3 ধরনের লাইনের হয়। ধরেন 6000 পিস 1 কেজিতে, 8000 পিস 1 কেজিতে বা 4000 পিস 1 কেজিতে, এরকম 3টা লাইনের ওনারা মাছ বিক্রি করে থাকে। এই লাইন কথাটা অনেকে বুঝতে পারেন বা নাও বুঝতে পারেন, মানে 5000 পিস বা 6000 পিস 1 কেজিতে 5000-6000 পিস উঠে আর কি। আমরা যেই তেলাপিয়া মাছটা নিয়েছি তার দাম পড়েছে 1 টাকা 60 পয়সা, মানে প্রতি পিস 1 টাকা 60 পয়সা। যেহেতু ব্রাক একটা সরকারি কার্যক্রম, এই দামটাও সরকার নির্ধারণ করে থাকে। আরো 2 ধরনের দাম রয়েছে, যেমন 1 টাকা 60 পয়সা, 1 টাকা 80 পয়সা, 2 টাকা 10 পয়সা। আপনার মাছের দাম যত বেশি মাছের সাইজও তত বড়। আমরা নিয়েছি সবচেয়ে ছোট সাইজটা, মানে 1 টাকা 60 পয়সাটা আমরা নিয়েছি। মাশাআল্লাহ মাছের সাইজ এবং কোয়ালিটিটা জাস্ট দেখেন একবার। আপনাদেরকে সাইজ এবং কোয়ালিটি দেখানোর জন্যই আমরা একটা প্যাকেট পুকুর থেকে উঠায় নিয়ে এসে উপরে খুলেছি, যাতে আপনাদের এই দামে সাইজ সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়। একটা বিষয় আপনাদেরকে আমি বারবার বলি যে পানির তাপমাত্রা কতটা ইম্পর্টেন্ট একটা মাছের জন্য। প্যাকেটের ভিতরে যেই পানি এবং পুকুরের যেই পানি বা নর্মাল পানি যদি তাপমাত্রা মিল না হয় বা পানির ভিতরের তাপমাত্রা যদি কোনোভাবে ম্যাচ না করে, মাছ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই তাপমাত্রা মিল রাখবো কিভাবে? প্যাকেটের মুখ না খুলেই মাছটিকে প্যাকেট সহ পুকুরের উপরে ছাড়ে দিবেন। 20 মিনিট ধরে এইভাবে রাখে দিবেন, তার কারণ তাপমাত্রা মেইনটেইন রাখার জন্য বা তাপমাত্রা মিল রাখার জন্য এবং মাছটাকে স্থির করার জন্য। তার কারণ অনেক ঝাঁকুনি দিয়ে মাছটা এসেছে, এতক্ষণ অল্প পানিতে ছিল, যখন সেটা পুকুরে রিলিজ করা হবে তখন অনেক পানি থাকবে। ওই অনেক পানির চাপ তারা সহ্য করতে পারবে না যখন তাপমাত্রা মেইনটেইন হবে না। এজন্য আগে আপনারা তাপমাত্রা মেইনটেইন রাখবেন 20 মিনিট কেন 30 মিনিট ধরেও দরকার হলে আপনারা তাপমাত্রা মেইনটেইন করবেন। এবার আসি বাটার বিস্তারিত আলোচনায়। বাটা মাছটা আমরা কিনেছি কেজি হিসেবে, মানে ব্রাক নার্সারি সব মাছই কেজি হিসেবে বিক্রি করে, শুধু তেলাপিয়াটা বাদ দিয়ে। আমাদের কাছে 7000 টাকা কেজি হিসেবে নিয়েছে। আমরা যেহেতু নার্সিং করব তাই আমরা রেনু পোনাটা নিয়েছি, তাই আমরা এতগুলা নিয়ে কি করব, তাই আমরা 200 গ্রাম শুধু নিয়েছি। আমি যে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি বারবার, সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা তাপমাত্রা। আমরা সকালবেলাটা সুন্দর করে নেটিং করে রেখেছিলাম এবং আসে দেখি একটু একটু করে উঠে রয়েছে, তাই আমি সুন্দর করে ইটাল দিয়ে এগুলোকে চাপা দিচ্ছিলাম নেটগুলোকে। আলহামদুলিল্লাহ এখন বাজে অলমোস্ট রাত 10:30। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হওয়াতে আমাদের সব কাজ দেরি হয়ে গিয়েছে। আমার বন্ধু সিয়াম আমার থেকে পোনার সম্পর্কে একটু অভিজ্ঞতা বেশি, তার কারণ সে অ্যাকোরিয়াম ফিশ আগে অনেক বাচ্চা প্রোডাকশন করেছে, ডিম থেকে অনেক রেনু উৎপন্ন করেছে, তাই আমার থেকে ওর অভিজ্ঞতা বেশি, তাই সে একটু খুঁটিনাটি দেখতেছিল মাছের। আপনারা দেখতেই পেলেন রেনুটা কত ছোট, মানে লার্ভা যাকে বলে আর কি। সে খুব সুন্দর করে এবং যত্নের সহিত তাপমাত্রা মিল রেখে রেখে রেনুগুলোকে পানির সাথে আস্তে করে ছেড়ে দিচ্ছিল। তেলাপিয়া তো তাও একটু বড় ছিল, কিন্তু এই রেনুগুলো আরো সেনসিটিভ। পানির টেম্পারেচার মিল না হলে এগুলো যে কোনো মুহূর্তে আরো সহজেই মরে যাবে। এসব কাজ করতে করতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। জানি না কতটুকু টিকাতে পারবো এই রেনুগুলোকে, তবে সামনে আরো ভিডিও আসবে এই রেনু সম্পর্কে। আজকের ভিডিও লম্বা হওয়ার কারণ আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলা, যা আপনারা সবকিছু জানতে পারেন এবং বুঝতে পারেন এবং কোনো যেন বিভ্রান্তির সৃষ্টি না হইতে পারে। আশা করি সকলেই বুঝতে পারছেন এবং অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।